কথা বলছে না দেখে রুহি সিফার কপালে একটা কিস করে। তারপর ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো, অনেক বেশি ভালোবাসি পিচি তোমাকে, সেজন্যই তো বারবার এরকম অবহেলা করো, তাই না? জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু সেদিন যখন প্রথম তোমার সাথে দেখা হয়েছিল আর ধাক্কা লেগে যখন তোমার উপর পড়ে গিয়েছিলাম, তোমার ঠোঁটের স্পর্শটা আমার ঠোঁটে লেগেছিল, সেদিনই প্রথমবার কারো স্পর্শ পেয়ে আমার মধ্যে না একটা অজানা শিহরণ বয়ে গিয়েছিল। ভেবেছিলাম তুমি আমার মনের মানুষ। তারপর যখন জানতে পারলাম তুমি আমার বান্ধবীর ছোট ভাই, তখন তোমার থেকে দূরে সরে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম। আর তুমিও তো সবটা জানার পরে আমাকে ইগনোর করতে, কিন্তু ওই ইগনোর থেকে কখন যে ভালোবাসার সৃষ্টি হয়ে যায় গেল আমি বুঝতেই পারিনি। একটা সময় তোমাকে অনেক ভালোবেসে ফেলি আমি, তাই বোঝানোর চেষ্টা করি। আর তুমি আমার থেকে কেমন দূরে দূরে চলে যাচ্ছিলে, তাই উপায় না পেয়ে মনের কথাটা বলেই দিয়েছিলাম। তারপরেও তুমি আমাকে ফিরিয়ে দিলে। আমি বুঝতে পারছি না আমার মধ্যে কি এমন কমতি আছে যার জন্য তুমি আমার ভালোবাসতে পারবে না। কারণ আমি আপনার থেকে জুনিয়র, আর সিনিয়র একটা মেয়ে জুনিয়র একটা ছেলের সাথে রিলেশনে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তাকে বিয়ে করাটা সম্ভব নয়। এটা পরিবার সমাজ কেউ মেনে নেবে না। তখন আমাদের পালিয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। না আপনি পারবেন আমাকে ছাড়া থাকতে, না আমি পারবো আপনাকে ছাড়া থাকতে। এখনও তো আপনাকে ভালোবাসি না, কিন্তু যখন বাসবো তখন ইমোশন আর আবেগটাই বেশি কাজ করবে। তারপর পালিয়ে গিয়ে বিয়ে করলে পরিবার আমাদের আরও মেনে নেবে না। তাই আমি চাই না এরকম কোনো কিছু হোক। আর আপনি যদি আমাকে বেশি ডিস্টার্ব করেন তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। না না, তুমি এমন কথা বলো না। আমি তোমাকে ছেড়ে দূরে থাকতে পারবো না কখনো। প্লিজ এমনটা বলো না। আমি অনেক বেশি কষ্ট পাবো তোমাকে ছেড়ে দূরে থাকা, আমার খুব বেশি খারাপ লাগবে। তোমার থেকে দূরে হয়তো থাকতে পারবো, কিন্তু তোমাকে না দেখে থাকতে পারবো না। প্লিজ পাগলামি করো না। আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসাটা হয়তো আমার কপালে নেই। এখন থেকে আমি তোমাকে ডিস্টার্ব করবো না, আর তোমার কাছেও আসবো না কখনো। নিজের মনকে বোঝান আর সবটা ঠিক হয়ে যাবে। শিফার কথাতে রুহি ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গেল। ও বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখগুলো মুছতে লাগলো। তারপর একটা মুচকি হাসি দিয়ে বলল, তবে কি জানো তো, অনেক বেশি ভালোবাসি তোমাকে পিচি। বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসি। শিফা রুহির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। রুহি কান্না করতে করতে দৌড়ে চলে গেল। ওরা দুজনে আজকে শিফার একটা ফ্রেন্ডের বাসায় পার্টিতে এসেছিল। আর শিফার ফ্রেন্ড জানতো রুহি ওকে ভালোবাসে, তাই ওদের একান্তে কথা বলার জন্য শিফাকে ছাদে নিয়ে আসছিল। শিফা আসতেই রুহি ওকে জড়িয়ে ধরে শিফা ওকে ছাড়িয়ে নেয়। তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানেন। সেদিন সারা রাত রুহি আর ঘুমোতে পারেনি, শুধু কান্না করেছে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। ওই দিনের পর থেকে রুহি আর শিফার সামনে আসছিল না, আর ওকে ডিস্টার্বও করছিল না। রুহি সিফার থেকে 3 বছরের সিনিয়র হওয়ার সত্ত্বেও সবসময় পাগলামি করত। ওকে ভালোবাসি কথাটা বলতো। যেমন ছেলেরা সব সময় মেয়েদের পিছনে পড়ে থাকে, তেমনি রুহি সিফার পিছনে পড়েছিল। এভাবে প্রায় 15টা দিন কেটে যায়। এর মাঝে রুহি আর শিফার আপুর সাথেও দেখা করছিল না। শিফা খেয়াল করেছে রুহি আর কলেজেও আসছিল না। রুহি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাই সিফার আপু যখন এই বিষয়টা নিয়ে কথা বলে তখন সিফার বেশ খারাপ লাগছিল। শিফা জানে সবটা ওর জন্যই হয়েছে, কিন্তু ওর আপুকে বলতেও পারছিল না। তো 10 দিনের মাথায় সিফার আপু রুহির বাসায় যায় ওর সাথে দেখা করতে। গিয়ে দেখে রুহি এক প্রকার নিজেকে ঘর বন্দি করে ফেলেছে। এখন কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া করে না, সব সময় শুয়ে থাকে আর কান্নাকাটি করে। সিফার আপু অনেক চেষ্টা করলো রুহির এমন কষ্ট পাওয়ার কারণ, তারপরও জানতে পারল না। সেদিন বাসায় এসে আপু কথাগুলো বললে সিফার আরও বেশি খারাপ লাগলো। ও নিজেকে দোষারোপ করতে লাগলো। তারপরও কি করবে ভেবে পাচ্ছিল না। মনে হতে লাগলো কয়েকটা দিন গেলে রুহি হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু সমস্যাটা আরো গুরুতর হয়ে দাঁড়ালো। 5-6টা দিন যেতেই হঠাৎ একদিন সিফার আপুর কাছে রুহির বাসা থেকে কল আসলো। তারপর সিফার আপু রুহির আম্মুর থেকে এমন কিছু শুনলো যেটা শোনার তাড়াহুড়ো করে রুহির বাসায় চলে গেল।
সিফার আপু রুহির বাসায় আসলে দেখে ও সুইসাইড করার চেষ্টা করেছিল। মেয়েটা এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার ওর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। এমন কিছু দেখে সিফার আপু কান্না করে দেয়। তারপর ওর আম্মুকে জিজ্ঞেস করলে রুহির আম্মু কান্না করে করে বলে, মামনি, আমরা তোমার বান্ধবীকে অনেক বুঝিয়েছি, অনেক চেষ্টা করেছি ওর থেকে বিষয়টা জানা, কিন্তু ও কিছুই বলছিল না। তারপর আজকে সকালে যখন ওকে ডাকতে আসলাম, কখন কোনো কথা বলছিল না। তারপর বুঝতে পারলাম রুমের মধ্যে কিছু একটা হচ্ছে। দরজা ভেঙে দেখি মেয়েটা হাত কেটে সুইসাইড করার চেষ্টা করছে। কিন্তু আন্টি, কি হয়েছে রুহি? এরকম পাগলামি কেন করলো? ওকে জিজ্ঞেস করেননি? রুহি, তুই এমনটা কেন করলি বল? আমরা কি তোকে কম ভালোবাসি যার জন্য তুই এমনটা করলি? মামনি, আমরা রোহিত থেকে আজকে শুনেছি ও কি জন্য এমনটা করেছে। রুহি শিফাকে ভালোবাসে আর ওকে বোঝাতে পারছিল। তোমার ভাই বারবার ওকে দূরে সরিয়ে দিয়েছে আর বলেছিল যেন ওর সামনে যেন না যায়। তাই রুহি ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। আর আজকে নিজেকে শাস্তি দেওয়ার জন্য এরকম একটা কাজ করতে যাচ্ছিল। ওর এই কষ্টটা আমি আর দেখতে পারছি না মামনি। সিফার আপু এরকম কথা শুনে অবাক হয়ে গেল। তারপরও বুঝতে পারলো এই জন্যেই হয়তো রুহি ওদের বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে আর কলেজে যাচ্ছিল না। আপু বারবার খেয়াল করেছিল সিফার মনটাও কেমন খারাপ, তাই ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল। আপু আর দেরি না করে আব্বু আম্মুকে ফোন করে রুহির বাসায় আসতে বলল আর সবটা বুঝিয়ে বলল। সব শোনার পর আব্বু বেজায় পরিমাণে রেগে গেল আর সিফার সাথে অনেক রাগারাগি করলো। ওরা আধা ঘন্টার মধ্যে রুহিদের বাসায় চলে আসে। তারপর রুহি রুমে আসতেই খেয়াল করে ও আতশোয়া হয়ে বসে আছে আর কান্না করছে। সিফা দরজার সামনে দাঁড়িয়ে রইল। তখন আব্বু আম্মু গিয়ে রুহির সাথে কথা বলার চেষ্টা করলে ও কোনো কথা বলল না, শুধু কান্না করে গেল। তারপর একটা সময় সিফাকে দেখে রুহির কান্নার গতিটা বেড়ে গেলে তখন আব্বু অনেক রাগারাগি করলেন। সিফার আব্বু গিয়ে ওর হাত ধরে টানতে টানতে এনে রুহির সামনে বসিয়ে দিল। সিফা মাথা নিচু করে রইল আর রুহি বলতে লাগলো, তোমার সামনে যেতে চাইনি তো, তাই তো চলে যেতে চেয়েছিলাম, কিন্তু দেখো আব্বু আম্মু জোর করে আমায় বাঁচিয়ে দিল। বিশ্বাস করো, এরপর না ঠিকই মরে যাব। সত্যি অনেক দূরে চলে যাব তোমার থেকে, যেখান থেকে তুমি আর চাইলেও কখনো আমাকে ফিরিয়ে আনতে পারবে না। রুহির কথাতে সিফার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তারপরও ও কোনো কথা বলল না। রুহির কান্নাটা সিফার সহ্য হচ্ছিল না, তাই ওর চোখের পানি মুছে দিতেই রুহি ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি আমাকে দূরে সরে যেতে বলছো, কিন্তু আমি তো থাকতে পারছি না তোমাকে ছেড়ে। খুব কষ্ট হয় জানো, বুকের মধ্যে অনেক যন্ত্রণা হয়, বোঝাতেই পারি না নিজেকে। অনেক চেষ্টা করেছি, কিন্তু আজকে না অনেক বেশি কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল থাকতে পারবো না তোমাকে ছাড়া, তাই এমন একটা কাজ করেছিলাম। রুহির কথাতে সিফার বুকটা কেঁপে উঠল। তখনও রুহিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। ওদের ভালোবাসা দেখে দুই পরিবার ঠিক করলো যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবাসে তাহলে ওদের সম্পর্কে কারো আর আপত্তি নেই। এক সপ্তাহ পরে খুব ধুমধামের সহিত ওদের বিয়েটা হয়ে গেল। সিফার কাছে সবটা স্বপ্নের মতো লাগছে। সিফা রুমের সামনে দাঁড়িয়ে আছে, তাই আপু এসে ওকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। সিফা আসতেই রুহি এসে ওকে সালাম করলো। তখন সিফা ওকে উঠিয়ে দাঁড় করাতেই রুহি ওর পাঞ্জাবির কলারটা খুব শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো, কুত্তা হারামি, সে তো বিয়েটাও করলি আর ভালোবাসলি, তাহলে কেন এত কষ্ট দিলি বল? আমাকে কাঁদিয়ে খুব বেশি ভালো লাগে তোর, তাই না? তুই জানিস আমি কতটা কষ্ট পেয়েছি। এটা কেমন ব্যবহার? স্বামীর সাথে কেউ এইভাবে কথা বলে? এত রাগারাগি কেন করছো বউ? রাগ করলে শরীর খারাপ করবে। কুত্তা, সব দোষ তোর, সব তোর জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন থেকে হাড়ে হাড়ে বোঝাবো আমি তোকে কতটা ভালোবাসি আর কতটা কষ্ট দিয়েছিস তুই আমায়। তুমি আমার সাথে এমন কিছু করতে পারবে বলো? না না, তেমন কিছু করবো না তো জানটা, শুধু তোর রোমান্টিক অত্যাচার করবো। আর হচ্ছে সব সময় তোমাকে আদরের উপরে রাখবো। এখন আমাকে আদর করবে কিনা বলো? যদি একটু দেরি করো না তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। বিয়েটা যেহেতু করেছি তাহলে তো আদর করতে হবে।
দেখে আমার পাঞ্জাবির কলারটা ছাড়ো, আমি তোমায় আদর করি। কেন এমন করে আদর করা যায় না? তুমি আমাকে কিস করো আগে, তারপর বাকিটা আমি দেখে নিয়েছি। রুহির কথায় সিফা ওর কোমর জড়িয়ে ধরল, সাথে সাথে রুহি ওর সাথে লেপ্টে গেল। সিফা খেয়াল করলো রুহির ঠোঁট ছোড়া কাঁপতে শুরু করেছে, তাই দেরি না করে ওর ঠোঁটের কাঁপন বন্ধ করলো। তো ভালো থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।